সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পরপরই বেশ কয়েকটি কমিশন গঠন করে দিয়েছিল, যেগুলো সংস্কারের জন্য। এর মধ্যে অন্যতম হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই কমিশন ৩ জানুয়ারি একটা তাদের যে প্রতিবেদন সেটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, তারা রিপোর্ট দিবে। এই রিপোর্টে তারা বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে ২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি পদ্ধতিতে ভোট হয়েছিল, যেই ভোটে একটি বিষয় ছিল যা আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পর বাতিল করে দিয়েছিল। সেটি আবার নতুন করে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেটি যুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ২০১৫ সালে আওয়ামী লীগের সময়ে যুক্ত করা একটি স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে একটি শর্ত, সেটা বাতিল করা হচ্ছে, মানে বাতিল করার সুপারিশ করা হচ্ছে। এই দুটি সুপারিশ, একটি যুক্ত হচ্ছে আর একটি বাতিল হচ্ছে। একই সঙ্গে তারা যে সুপারিশ করেছে এর মধ্যে অন্তত দুটি সুপারিশ নিয়ে মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপে পড়তে হবে এবং তাদেরকে এই বিষয়ে সবগুলো দলকে রাজি করার ক্ষেত্রে বেগ পেতে হবে। সেক্ষেত্রে রাজি হবে কি হবে না সেটা আগামী নির্বাচনের আগে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পর বোঝা যাবে। এখন আমরা একটু জেনে নিই সুপারিশগুলো কি কি। সেখানে সুপারিশগুলোর মধ্যে অন্যতম না ভোট চালু, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা, জাতীয় সংসদ সহ সব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার বিষয়গুলো সুপারিশ হিসেবে রয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন যেটি রয়েছে তাদের ক্ষমতা বাড়ানো। ক্ষমতা কি জন্য? সেটা ভোট, কোনো কেন্দ্রে যদি ভোট বাতিল করতে হয় সেক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়ানো। ইভিএম পদ্ধতি বাতিল, এতদিন ইলেকট্রনিক ভোটিং মেশিনে যে ভোটটি হতো, যেটিতে অনেক কারচুপি হতো, রিগিং করা হতো, নানান কিছু হতো, সেই সেই পদ্ধতিটি বাতিল। নির্বাচনী অপরাধের শাস্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করার প্রস্তাব তারা দিয়েছে। তো এখানে বিতর্ক কোন দুটি নিয়ে হতে পারে তার আগে আমি একটু বলে নিই। না ভোট এই দেশে সর্বপ্রথম যে ২০০৮ সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে, সেখানে না ভোট পদ্ধতিটি চালু ছিল। তখনকার সময়ে না ভোট পড়েছিল একেবারে কম না, ৪ লাখের মতো, ৩,৮০,৮৫,০০০ মতো না ভোট পড়েছিল। এবার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নতুন করে তারা আবার এই পদ্ধতিটি চালু করার বিষয়ে সুপারিশ করেছে। তারা বলছে যে কেউ যদি মনে করে তারা কোনো নির্দিষ্ট দল বা সবগুলো নির্বাচনে অংশ নেওয়া সবগুলো দল, অথবা যদি এটি সব কোনো প্রার্থীকে তাদের পছন্দ না হয়, তারা না ভোট দিতে পারে। সেই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় না ভোটও জয়লাভ করতে পারে। আরেকটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ, যেখানে নিম্ন কক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন। এটা এক ধরনের সংসদীয় কাঠামোর একটা ভারসাম্য রক্ষা করার জন্য এই বিষয়টা চালু। সেটা নিয়ে তারা সুপারিশ করেছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকা। না ভোট আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে জয়লাভ করার পর না ভোট বাতিল করেছে। ২০১৫ সালে আওয়ামী লীগ এই স্থানীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক দিয়া নির্বাচন চালু করেছিল এই আওয়ামী লীগের সময়। এই ব্যবস্থাটি, কারণ এই ব্যবস্থাটির একটি সমস্যা রয়েছে, যখন আপনি দলীয় প্রতীকে এই স্থানীয় সরকার নির্বাচন হবে, উপজেলা নির্বাচন, তারপরে ধরেন ইউনিয়ন নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এগুলো যখন হয় না, পৌরসভা নির্বাচন, তখন কি হয়, মারামারি বা তখন যেই দলটি ক্ষমতায় থাকে তাদের অনেকটা পেশি শক্তি দেখা যায়। এই ক্ষেত্রে ভোটের কারচুপি, ভোটের মাঠ দখল এবং যারা ক্ষমতার বাইরে থাকে তাদেরকে এক ধরনের চাপে রাখার এই উদাহরণ কিন্তু অনেক রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার আমলের নির্বাচনের বিষয় তো না বললেই নয়, সেগুলা বাদেও এই
ঘটনাগুলো ঘটে থাকে। জেলা প্রশাসকের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার বিষয়গুলো রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এটা অবশ্যই করা দরকার, কারণ জেলা প্রশাসক হচ্ছে উনি সরকারের নিয়োগ করা, এই ক্ষেত্রে ক্ষমতাসীন দল, ধরেন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে যে দলটি ক্ষমতায় রয়েছে, ধরেন কুমিল্লা নির্বাচন হচ্ছে, তো যে জেলা প্রশাসক সেটা যদি হচ্ছে ধরেন বিএনপি ক্ষমতায় রয়েছে, সেটা বিএনপি মতাদর্শী, সেখানে বিএনপির যারা প্রার্থী থাকবেন তারা এক ধরনের মানে সহায়তা পেলেও পেতে পারেন। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজস্ব লোক যদি থাকে, তারা যদি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বটি পালন করেন, সেক্ষেত্রে এটা আসলে এক ধরনের মানে বাংলাদেশে কি স্বচ্ছ হবে কি হবে না একেবারে তো বলা যায় না, কিন্তু মোটামুটি মানে একটা জায়গায় আসতে পারে বলে আমি মনে করছি। ইসির ক্ষমতা বাড়ানো, ভোট ভোট বাতিলের ক্ষেত্রে অবশ্যই ইসির ক্ষমতা বাড়ানো উচিত, কারণ হচ্ছে কোনো জায়গায় যদি হচ্ছে ভোটের কারচুপি, কেন্দ্র দখল, মারামারি এগুলো হয়, অবশ্যই নির্বাচন কমিশনের একদম সরাসরি মানে ক্ষমতা থাকা উচিত যে তারা ভোট বাতিল করার। ইভিএম পদ্ধতি আমি মনে করি যে হচ্ছে ইভিএম পদ্ধতি হচ্ছে যদি আমরা এটার সঙ্গে ইউজ টু হই এবং যদি আমাদের সুষ্ঠু সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচন করার মানসিকতা থাকে, ইভিএম পদ্ধতিটা দরকার, কারণ টেকনোলজির সঙ্গে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। একই সঙ্গে এই পদ্ধতিতে ভোট হলে মানে মানে যদি আপনি স্বচ্ছতার সঙ্গে ভোটটি করতে পারেন, নিজের ভোটটি আরেকজন দেওয়ার অপশন থাকে না, একদম ডিজিটাল পদ্ধতিতে ভোট। যদিও এখানে মানে আওয়ামী লীগ সরকারের আমলে নানান কারচুপির অভিযোগ এই পদ্ধতিতে রয়েছে, কিন্তু সেইগুলো সরিয়ে যদি ইভিএম পদ্ধতিতে যদি আপনি ভোট করতে পারেন, খুব কম সময়ে ফলাফল ঘোষণা, নানান কিছুতে অনেক আপনি সুবিধা পাবেন। যদিও এটা ব্যয়বহুল, কিন্তু ব্যালটে যে অসুবিধা নেই, আমরা দেখি কেন্দ্র থেকে ব্যালট চুরি করে নিয়ে সিল মেরে এনে সেটা বাক্সে ভরে দেয়, একেবারে মানে ইভিএম চলে গেলে যে ব্যালট আসলে যে খুব মানে একেবারে ঠিক হয়ে যাবে এটা বলা যায় না। বাংলাদেশে সবকিছুই সম্ভব। আর নির্বাচনের অপরাধের শাস্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ, নির্বাচনে আপনি অপরাধ করলে, আপনি মারামারি করলে, আপনি কেন্দ্র দখল করলে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তবে এখানে যে সুপারিশগুলো রয়েছে, যে দুটির ক্ষেত্রে সরকারকে একটু বেগ পেতে হবে, যদি এগুলো সরকার ইমপ্লিমেন্টেশনে যায়, বাস্তবায়ন করতে যায়, সেক্ষেত্রে না ভোট ও হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, এই দুটির ক্ষেত্রে অন্তত এই সরকার এক ধরনের বাধার মুখে বা আপত্তির মুখে পড়তে পারে, কেননা কোনো কোনো দল হয়তো এগুলোর বিপক্ষে থাকতে পারে, কারণ যারা মনে করে যে হচ্ছে যাদের জনসমর্থন বেশি, সেক্ষেত্রে না ভোটের অপশনটি থাকলে তাদের জন্য হয়তো কোনো না কোনো প্রবলেম। ইতিমধ্যে হচ্ছে বিএনপির একজন নেতা তো বলে দিয়েছেন যে হচ্ছে না ভোটের বিষয়ে মানে এক ধরনের একটি মন্তব্য করেছেন। তিনি হচ্ছেন যদি একটু বলি, গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বলেন, অতীতেও আমরা দেখেছি না ভোট পরিস্থিতি জটিলতার দিকে যায়, সেটা ফলপ্রসূ হয়নি বলেই তো বাদ দেওয়া হয়েছিল। বাদ দিয়েছে কে? আওয়ামী লীগ বাদ দিয়েছে, আবার তিনি এটা সুনামি করতেছেন, মানে ফলপ্রসূ হয়নি, আওয়ামী লীগ বাদ দিয়েছে, তিনি এক ধরনের আওয়ামী লীগকে অ্যাকনলেজ করতেছেন। তো আচ্ছা, যাক, এটা ওনার রাজনৈতিক বক্তব্য, কিন্তু এই না ভোট এবং দ্বিকক্ষ বিশিষ্ট, কারণ সবগুলো দলই মোটামুটি চাইবে যে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট বা একক সংসদ সেটি চাইবে। এই ক্ষেত্রে হচ্ছে তারা যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি সংসদে যায়, তারা একেবারে হচ্ছে নিজেদের মতো দেশ চালাতে পারবে এবং একচ্ছত্র ক্ষমতা দেখাতে পারবে। সেই ক্ষেত্রে এই দুটি বিষয় নিয়ে হচ্ছে এক ধরনের হয়তো ঐকমত্য তৈরি করতে বা হচ্ছে সবগুলো দলকে রাজি করাতে সরকারের একটু বেগ পেতে হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।